নির্বাচনী খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জেলায় কয়টি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে আর এই নির্বাচন ঘিরে আসলে কেমন আমেজ বিরাজ করছে জানাবেন? ফাতিমা, আপনার মাধ্যমে আসলে আরটিভির দর্শকদের জানাতে চাই যে পঞ্চগড়ের 3টি উপজেলায় প্রথমভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 8ই মে। এই নির্বাচন ঘিরে দেখেছি যে পঞ্চগড়ের 3টি উপজেলায় 10 জন চেয়ারম্যান প্রার্থী, 12 জন মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান এবং 11 জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 33 জন প্রার্থী। তারা কিন্তু আসলে প্রথমের দিকে কিছুটা নিরুত্তাপ ভোট হলেও কিন্তু গত 3 দিন থেকে আমরা দেখছি যে এখানে নির্বাচনের মাঠ অনেকটা সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা কিন্তু বাড়িতে বাড়িতে ছুটছেন, লিফলেট, ব্যানার এবং হ্যান্ডবিল বিতরণ করে কিন্তু তারা সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিনই কিন্তু এই প্রচারগুলো চলতেছে রাত অবধি পর্যন্ত। আমরা এখানকার প্রার্থীদের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে এখানে আওয়ামী লীগের গলার কাটা কিন্তু আসলে আওয়ামী লীগ। কারণটি হচ্ছে যে এখানে বিভিন্ন পদে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তারাই কিন্তু আসলে এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখছি যে তারা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, সেই সাথে কিন্তু তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন যে এই প্রত্যেকটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য। আরেকদিকে আমরা এখানকার যে রিটার্নিং কর্মকর্তা তার সাথে আমরা কথা বলেছিলাম যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য আসলে সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং সেই সাথে ভোটের দিন কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে ম্যাজিস্ট্রেট সহ র্যাব, বিজিবি তারা কিন্তু মোতায়েন থাকবেন। তো পঞ্চগড় থেকে আসলে সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে অপেক্ষা করতে হবে আগামী 8 মে পর্যন্ত বিজয়ের মালা কারা পড়ছেন। তো ফাতিমা, এই ছিল পঞ্চগড় থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। ফাতিমা, ধন্যবাদ।